গত 25শে মে 2026 আমরা সান্দাকফু থেকে ফেরার পথে একটা দিন কাটিয়েছিলাম দার্জিলিংয়ে। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আমাদের দার্জিলিংয়ের 24 ঘন্টার অভিজ্ঞতাটা শেয়ার করব। আমরা সকাল 8:30 নাগাদ সান্দাকফু থেকে আজ রওনা দিয়েছিলাম। মোটামুটি 1.5 ঘন্টায় আমরা টুমলিং পৌঁছে গেলাম, আর হয়তো আধ ঘন্টাই হয়তো লাগবে আর আমাদের এখান থেকে মানিভঞ্জন পৌঁছতে। তারপর ওখানে আমাদের আর একটা গাড়ি করতে হবে টু প্রসিড ফর দার্জিলিং। এখন 10:30 বাজে আর আমরা মানিভঞ্জন ঢুকছি। তার মানে ফেরার সময় আমাদের এক্স্যাক্টলি 2 ঘন্টা লাগলো আপনার সান্দাকফু থেকে মানিভঞ্জন আসতে। টুমলিংয়ে আমরা মিনিট 5 একটা হল্ট নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের সান্দাকফু এক্সপিডিশন শেষ হলো। এবার আজকের দিনটা আমরা আগেই আপনাদের বলেছি দার্জিলিংয়ে রিল্যাক্সড ওয়েতে থাকবো। এবার দেখি মানিভঞ্জনে নেমে দার্জিলিংয়ের একটা কিছু গাড়ির ব্যবস্থা করতে হবে। এখন মানিভঞ্জন থেকে আমরা এই গাড়িটা বুক করলাম। 2500 টাকা নেবে আমাদের দার্জিলিংয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, যেখানে আমাদের বুকিং আছে ওইখান অবধি ড্রপ করে দেবে। সান্দাকফু থেকে মানিভঞ্জনের দার্জিলিং অবধি ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার, 58 কিলোমিটার। আর সান্দাকফু থেকে মানিভঞ্জন হচ্ছে 31। তার মানে মানিভঞ্জন থেকে দার্জিলিং হচ্ছে বেসিক্যালি 27 কিলোমিটার। কিন্তু ঘুম থেকে দার্জিলিং এখন খুব জ্যাম থাকে, বেশ জ্যাম থাকে, মানে সে কলকাতার মতন জ্যাম থাকে। তো ইট অল ডিপেন্ডস যে ঘুম থেকে দার্জিলিং অবধি রাস্তার ট্রাফিক কেমন থাকবে তার উপর কতক্ষণ পৌঁছতে লাগবে আর কি। এই মুহূর্তে ওয়েদারটা কিন্তু বেশ খারাপই, পুরো একটা গ্লুমি ভাব, কুয়াশাচ্ছন্ন ওয়েদার। সূর্যের দেখা কখন মিলবে জানি না। আমরা প্রায় ঘুমের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখান থেকে ঘুম আর জাস্ট 6 কিলোমিটার। সামনেটা দেখেই বুঝতে পারছেন ভিজিবিলিটিও এখন খুব একটা ক্লিয়ার নয়। আমরা ঘুম পৌঁছে গেলাম। এবার আমরা পুরো ইউটার্ন নিয়ে লেফটে দার্জিলিংয়ের দিকে যাব, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়ংয়ের দিকে। এই আমরা ইউটার্ন নিয়ে নিলাম। এইবার এখান থেকে এই হচ্ছে আপনার ঘুম রেলওয়ে স্টেশন, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে দার্জিলিং আর ঘুমের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের একটা জয় রাইড অপারেট করে। এটা একটা রাউন্ড ট্রিপ, দার্জিলিং ঘুম দার্জিলিং। এটা 2 ধরনের রাইড হয়, স্টিম হল্ট আর ডিজেল হল্ট। আর এই ঘুম যেই ক্রস করলাম, চেনা পরিচিত জ্যাম স্টার্ট হয়ে গেল, লম্বা কিউ। এই দেখুন, এখন কতক্ষণ লাগবে এখান থেকে বলাটা একটু টাফ। যতই জ্যাম থাকুক আর যাই থাকুক, এই ঘুম থেকে দার্জিলিং এই জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। এটা আমার কাছে একটা নস্টালজিক জায়গা, আমার ভীষণ ভালো লাগে সব সময়। পাহাড়ের মধ্যে আমার ফার্স্ট ফেভারিট হচ্ছে দার্জিলিং, অলওয়েজ। জ্যামটা এখন একটু কমেছে। এই আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, গিয়ে আবার উঠবো। এই যে দি হেরিটেজ অফ ইন্ডিয়া, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেন দেখা মিলে গেল। আবার পরপর দুটো আসছে, এই আর একটা বাতাসিয়া লুপে। দুটোই ডিজেল হল্ট, স্টিম হল্ট একটাও দেখতে পেলাম না। দুটোর মধ্যে দুটোই ডিজেল। আমরা এখন বাতাসিয়া লুপটাকে ঘুরছি। আবারও জ্যামে ফেসেছি দার্জিলিং মোনাস্ট্রিটার কাছে এখন। আর আওয়াজটা পাচ্ছেন স্টিম ইঞ্জিনের। যাকে আমাদের কপাল খুব সুপ্রসন্ন, স্টিম ইঞ্জিন হল্ট টয় ট্রেনটাও দেখে ফেললাম। আবার গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। এই আমরা দার্জিলিং শহর ঢুকে গেলাম। ডান দিকে হচ্ছে স্টিম লোকো শেডটা, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেনের স্টিম লোকো শেড। আর বাঁ দিকে হচ্ছে দার্জিলিং স্টেশন। আকাশ পরিষ্কার থাকলে এই দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়।
আমাদের আগের এক দার্জিলিং ট্রিপের দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা সমেত স্লিপিং বুদ্ধার অন্যান্য রেঞ্জের ভিউটা দেখুন। গুটি গুটি পাই এগোতে হচ্ছে, জ্যাম লেগেই আছে পুরোটাই। এই আমরা দার্জিলিংয়ের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টিতে পৌঁছে গেলাম। একদম স্ট্র্যাটেজিক লোকেশন, খুব সুন্দর লোকেশন। কটা বাজে এখন? প্রায় একটার সময় আমরা এসে পৌঁছালাম। এবার চেক ইন ফর্মালিটি সেরে ঘরে যাওয়া যাক। আমরা একটা স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 2300 আর 5% জিএসটি নিয়ে 2415। এক্সট্রা পার্সেন এবং এক্সট্রা কটের চার্জ কিন্তু আলাদা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আপনি এই বুকিংটা সহজেই করতে পারবেন। খুব রয়্যাল কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিংয়ের এই প্রপার্টিটা। এই বুকিংটার সাথে আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। অ্যাকচুয়ালি বড় ঘর পাইনি, আমরা স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুমটা পেয়েছি। এটার বেসিক রেট হচ্ছে 2300 টাকা ফর 2 পার্সনস, আর ফর অ্যাডিশনাল পার্সন যদি আমরা এক্সট্রা কট নিই তাহলে 30%, আর যদি কট না নিই তাহলে 20%। আর এই আমাদের ঘর ফার্স্ট ফ্লোরে, ঘরের নাম্বার হচ্ছে 9। খুব ছোট নয় ঘর, মানে ব্রাইট কোনো রুম নেই যেখানে লাইটটা বেশি আছে। এই একটা ডাবল বেড, এই ঘরটা এইদিকে দুটো চেয়ার উইথ এ সেন্টার টেবিল, এইদিকেও একটা ব্যালকনি টাইপের আছে যেখানে বসার জায়গা করা আছে। আর এইদিকে হচ্ছে বাইরের লনটা খুব সুন্দর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টির। আর এই হচ্ছে ওয়াশরুম। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, যেমন কমপ্লিমেন্টারি টি কফি কিট থাকে, সেই কমপ্লিমেন্টারি টি কফি কিট আগে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম মাঝে একটা দিত, ওই টয়লেট্রি সেটটা চাইতে হবে মনে হচ্ছে, টয়লেট্রি সেটটা দেয়নি। এখানে দুটো প্যাকেজড ওয়াটার দিয়ে গেছে, কিন্তু টয়লেট্রি সেটটা বোধহয় দেয়নি, দেখছি ওটা বলতে হবে। আর এইদিকে ওয়ার্ড্রোব আছে, তাছাড়াও এখানে একটা ঝুলানোর হ্যাঙ্গার আছে, আর এইদিকে ড্রেসিং টেবিল আছে। পেটেন্ট যে টয়লেট্রি কিট এই ব্যাগে, এই ডিসপোজেবল পেপার ব্যাগে দিয়ে গেছে। জিনিসগুলো আমার মিসেস বের করেছেন, এইখানে সব দেখাই। শাওয়ার ক্যাপ দিয়েছে, টুথপেস্ট আছে, শেভিং কিট আছে, টুথব্রাশ আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, সাবান আছে, আর চিরুনি আছে। আবার এইদিকে একটা ডিসপোজেবল ব্যাগও দিয়েছে। এটা বডি লোশনও দিয়েছে। ও আবার একটা বডি লোশনও আছে, কন্ডিশনার আছে, বডি লোশন আছে, শ্যাম্পু আছে। ভালো। কন্ডিশনার নেই, শাওয়ার জেল আছে। ও সরি, শাওয়ার জেল। সেদিনের মধ্যাহ্ন ভোজন আমরা WTDCL এর দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি রেস্টুরেন্টেই সেরে নিয়েছিলাম। আমরা আলা কার্তা নিয়েছিলাম, ফাইন রাইস, মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, চিকেন আর স্যালাড। এই আজকের দিনটা আমরা দার্জিলিংয়ে ঠিক করেছি জাস্ট লিজারলি কাটাবো। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টির রেস্টুরেন্টেই লাঞ্চ করে এবার লিজারলি হাঁটতে বেরিয়েছি। একটু মেলে যাবো, একটু এদিক ওদিক দেখবো, ঘুরবো, ইচ্ছে আছে সন্ধেবেলায় কুঙ্গায় খাবো, এইসব করবো। কোনো ওইসব সাইট সিইং এই স্পট ওই স্পট করবো না। আমরা দার্জিলিং বহুবার এসেছি, আজকে জাস্ট দার্জিলিংটাকে রিল্যাক্সড ওয়েতে ফিল করবো। এরকম প্লেজেন্ট ওয়েদার, জাস্ট লিজারলি ঘুরে বেড়ানো খুব সুন্দর লাগে দার্জিলিংয়ে। এই পাশেই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের প্রপার্টিটার পাশেই হচ্ছে আবার জিমখানা ক্লাব। আর এই রাস্তাটা ম্যালের দিকে চলে গেছে, আর এই ডান দিকের রাস্তাটা আপনার মানে ভেহিকেল যাওয়ার, এই রাস্তাটা ম্যালের দিকে, বাট এখানে ভেহিকেলস অ্যালাউড নয়, জাস্ট হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা এটা। এইখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট লাইব্রেরি, দেশবন্ধু ডিস্ট্রিক্ট লাইব্রেরি দার্জিলিং। আর এখান থেকে দার্জিলিং শহরের একটা বার্ডস আই ভিউ। এই জায়গাতে সব বসার ব্যবস্থা করা হচ্ছে, এগুলো এখনো কনস্ট্রাকশনগুলো কমপ্লিট হয়নি, কাজ চলছে। ঠিক মেলে যাওয়ার
ম্যালের ঠিক একটু আগে আর কি, যখন আপনি উল্টো দিকটা থেকে আসছেন, কেভেন্টার্সের দিক থেকে নয়, উল্টো দিকটা থেকে যখন আসছেন। আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে ম্যালে পৌঁছে গেলাম। এই জায়গাটা খুব সুন্দর, কখনো পুরনো হয় না, সব সময় এখানে এমনিই বসে সময় কেটে যাবে, জাস্ট লিজারলি। ভারী সুন্দর লাগে দার্জিলিংয়ের এই জায়গাটা। আমাদের হোটেল থেকে মিনিট 10 লাগলো এই ম্যালে পৌঁছতে লিজারলি। বাবু, ছোটবেলায় এখানে হর্স রাইড করেছিলিস, মনে আছে? দেখ বাবু, তোকে আবার ডাকছে। এখানে একটা গোল্ডেন টিপসের দোকান আছে। গোল্ডেন টিপসের এই দোকানটায় আমরা যাব, কিছু চা পাতা নিয়ে যাব এখান থেকে আজ আমরা। এই শ্যালেট হোটেল যেটা, এটাও খুব পুরনো হোটেল, শ্যালেট হোটেল। দার্জিলিং ম্যালে আসবো আর গোল্ডেন টিপসে ঢুকবো না, তা তো হয় না। তো একটু গোল্ডেন টিপসে ঢুকলাম আমরা, একটু কিছু চা পাতা নেওয়ার জন্য। গোল্ডেন টিপস থেকে আমরা চা পাতা কিনলাম অনেক কটা। তো এই একটা ফার্স্ট ফ্লাস এপ্রিল 2026-এর। তো এইটা একটা স্যাম্পল টেস্ট করতে দিয়েছে, খেয়ে দেখো কেমন। হ্যালো, মাইল্ড ফ্লেভার, ঠিক আছে। দার্জিলিংয়ে আবার এখন খুব জোর বৃষ্টি স্টার্ট হয়ে গেল, বিভৎস বৃষ্টি পড়ছে। ইনফ্যাক্ট এই বছর না পুরো এই পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে। এই সময় জেনারেলি সান্দাকফুর দিকে প্রচুর রোডোডেনড্রন দেখা যায়, কিন্তু সেই অর্থে এবার কিন্তু রোডোডেনড্রন দেখতে পেলাম না, অল্প খুব দু একটা গাছ আর কি পেলাম রোডোডেনড্রন ফুল হয়েছে। তো আমাদের ড্রাইভার বলছিলেন যে এবার মার্চ মাস থেকে এত বৃষ্টি হয়েছে যে ফুল হওয়ার আগেই সব নষ্ট হয়ে গেছে। আর এই মুহূর্তে দার্জিলিং পুরো মানে কি বলবো, মানে একদম বৃষ্টিতে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে এখন দার্জিলিংয়ে। এই দেখুন, এখন বিকেল 5টা, সোয়া 5টার মতন বাজে, একবারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টি স্নাত ম্যাল দার্জিলিংয়ের। আস্তে আস্তে সন্ধ্যা নামছে আর ম্যালের রং বেরঙের আলোগুলো জ্বলে উঠছে। আমরা ঠিক করলাম যে আজকে আমরা কুঙ্গাতে আর্লি ডিনার করব। আমরা এখন এই বৃষ্টির মধ্যে কুঙ্গা অভিযানে যাচ্ছি, কুঙ্গা রেস্টুরেন্টে। মিসেস আর মেয়ে অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবার আমরা এগোচ্ছি। ফাইনালি আমরা কুঙ্গাতে পৌঁছে গেছি। বৃষ্টি আমাদের স্পিরিট লো করতে পারেনি। এবার আমরা কুঙ্গাতে ঢুকবো, অলরেডি ওরা সিট পেয়ে গেছে আমার মিসেস আর মেয়ে। এবার আমরা এখন কুঙ্গাতে ঢুকছি। এই টিবেটান রেস্টুরেন্টটা কিন্তু এমনিতে খুবই ছোট্ট একটি কোজি রেস্টুরেন্ট, এবং এখানে সিট পেতে কিন্তু অনেকক্ষণ লাইন দিতে হয়, কিন্তু এর খাবারের খুব সুনাম আছে। তো দেখা যাক, আজকে আমরা ট্রাই করি। এই মুহূর্তে কুঙ্গাতে আমরা অর্ডার প্লেস করে বসে আছি। এখন সন্ধ্যে 6টা বাজে, 6টার পর মোস্ট লাইকলি ওরা অর্ডারও আর নেয় না। তো কী বলবো আপনাদের, মানেভাঞ্জান থেকে সান্দাকফু যাওয়া আসার গাড়িটা পাওয়া যেমন একটা অ্যাচিভমেন্ট, কুঙ্গাতে একটা সিট পাওয়াটাও একটা অ্যাচিভমেন্ট। ভিজে ভিজে পুরো জুতো ফুতো সব ভিজে গেছে, কিন্তু না, আজকে কুঙ্গাতে আসতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। এবার তো দার্জিলিং আসাটা মেনলি জাস্ট এই কুঙ্গাতে খাওয়া, একটু ম্যালে ঘোরা, এইসবের জন্যে। তো যাই হোক, সেই অ্যাচিভমেন্টটাও হয়ে গেল আর কি, কুঙ্গাতে জায়গা পাওয়া। মুষলধারে বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে আমরা প্রায় 40 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপরে সিট যখন পেলাম তখন দেখছি পরপর অনেকগুলো টেবিল একসাথে ফাঁকা হয়ে গেল। আমরাও সিট পেলাম, আমাদের পরে যারা ছিল তারাও সিট পেয়ে গেল, আর ভিজেও গেলাম, পুরোপুরি ভিজেও গেছি। বলছি কি কি অর্ডার প্লেস করেছো একটু বলো। স্টিম মোমো অর্ডার করেছি 2 প্লেট। আর কত করে পড়ছে ওটা? ওটা 280 করে। বেশ। আর অর্ডার করেছি চিকেন ওয়ান্টন স্যুপ, ওটা 1 প্লেট অর্ডার করেছি, ওটার দাম 270 টাকা। আর অর্ডার করেছি একটা চিকেন ফিন নুডলস ড্রাই, ওটা হচ্ছে গ্লাস নুডলস, তো ওটা পড়ছে 280 টাকা।
তো আপাতত এই অর্ডার করা আছে, তারপর খেয়ে দেখি, আর যদি কিছু নিতে লাগে তো তখন আমরা আবার অর্ডার করব। এই চিকেন ফিং নুডলস ড্রাই যেটা, ওটা সার্ভ করে দিয়েছে। এটাকে গ্লাস নুডলস বলে। এটাও সেই সরু সরু, অনেকটা আমাদের সিমুই পায়েসের মতো নুডলসগুলো আর কি। সার্ভিংটা অবশ্য একটু গন্ডগোল হয়ে গেছে, আগে স্যুপটা দেওয়া উচিত ছিল। এনিওয়ে ওরা আগে নুডলসটা দিয়ে দিয়েছে, তো দিয়ে যখন দিয়েছে পিপিং হট নুডলসটাকে আগে আমরা খাই, তারপরে স্যুপ খাবো। যাকে একটু অন্যরকম সিকোয়েন্সে খাওয়া হবে আজকে। ও বলতে বলতেই ওয়ান্টান স্যুপ, এটা না, ওয়ান্টান স্যুপটাও দিয়ে দিয়েছে। তো আগে আমরা স্যুপটাই খাই, বুঝলে। এটার মধ্যে, এই স্যুপটার মধ্যে কিছু লিফি ভেজিটেবলস আছে, এটা স্পিনাচ কিনা জানি না, এনিওয়ে সাম লিফি ভেজিটেবলস আছে, গ্রেটেড ক্যারটস আছে, গাজর আছে, আর কিছু ডাম্পলিংস দেওয়া আছে দেখছি। এই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট স্যুপটা। খেতে খারাপ না, ভালোই খেতে। এতে আদা দেওয়া আছে, একটা আদা, এই আদা বলছি সরি, রসুন দেওয়া আছে, একটা গার্লিকের ফ্লেভার আছে, বেশ ভালো, নাইস, গুড টু টেস্ট। আর আমাদের মোমোগুলো সার্ভ করে দিল। 2 প্লেট আমরা নিয়েছি, 10টা করে আছে এক একটা প্লেটে। আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। এই স্যুপটা আমার নতুন লাগলো, এইরকম মানে ফ্লেভারের স্যুপ আমি খাইনি। মানে যার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আপনার চিকেনও আছে, কিছু লিফি ভেজিটেবলস আছে, আবার ক্যারটস আছে, এবং ওতে একটা গার্লিক ফ্লেভার ছিল। আর ওই যে নুডলসটা খেলাম, নুডলসটার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, কী নুডলস জানো? চিকেন ফিং নুডলস ড্রাই। চিকেন ফিং নুডলস ড্রাই, এইটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন টেস্ট লাগলো। নুডলসগুলো খুব সেই মানে কী বলবো, স্মুথ টাইপের, সাত সাত করে ঢুকে যাচ্ছিলো আর কি, অনেকটা ফালুদা টাইপের। এনিওয়ে ইট ওয়াজ নাইস। স্টিমড চিকেন মোমোটা যেমন হয় তেমনি, আলাদা করে আমি মানে কুঙ্গার হিসেবে আলাদা করে কিছু মানে ফিল করিনি, যেমন একটা স্ট্যান্ডার্ড স্টিম চিকেন মোমো হয় ঠিক সেরকমই, এই আর কি। একটা জিনিস, আমাদের দার্জিলিংয়ে 3টে জায়গা টার্গেট ছিল, গ্লেনারিস, কেভেন্টার্স আর কুঙ্গাস। 2021-এ আমরা গ্লেনারিসের টার্গেটটা ফুলফিল করেছিলাম, 2023-এ শুধু কেভেন্টার্সে খাবো বলে দার্জিলিংয়ে এসেছিলাম, আর এইবার কুঙ্গাসে খাওয়ার টার্গেটটা ফুলফিলড হলো। নাও উই উইল এগেন সার্চ ফর আদার ইটারিজ ইন দার্জিলিং হুইচ আর অফ রেপিউট। আমাদের কুঙ্গাসে খাওয়াও শেষ হলো, বৃষ্টিও থেমে গেল, আর এবার দেখুন আবার ম্যাল রোডে শপিংয়ের ভিড়। এই আবার এখন ম্যাল জমজমাট। বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর ম্যালটা খুব সুন্দর লাগছে। রাতের আলো ঝলমলে দার্জিলিং সবসময় খুব সুন্দর লাগে, আর এই ম্যাল রোড থেকে রাতের দার্জিলিংয়ের একটা দৃশ্য দেখুন। তো আজ এই অবধি, আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। 26শে মে 2026 ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দার্জিলিংয়ের প্রপার্টি থেকে এই দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ। পাহাড় সত্যি আনপ্রেডিক্টেবল, একটু আগেও কত ফগ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর এখন দেখুন রেঞ্জটা কিছুটা হলেও দেখা যাচ্ছে। এবার আমাদের প্রপার্টির মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টির লন থেকে আপনাদের দেখাই। দেখুন, এ দেখুন আস্তে আস্তে ঢেকেও যাচ্ছে আবার, এই দেখুন সুন্দর ভিউজ আসছে। এই যে এই আর একবার দেখুন, সূর্য রশ্মিটা গিয়ে পড়েছে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা এবং অন্য রেঞ্জগুলোর ওপরে।
স্বর্গীয় দৃশ্য। তো যাই হোক, এবার পাহাড় কিন্তু আমাদের একদম হতাশ করেনি। বেশ ওয়েদার খারাপ, কিন্তু তার সত্ত্বেও গতকালও আমরা সান্দাকফু থেকে কিছুক্ষণ হলেও মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সমেত পুরো রেঞ্জটা দেখতে পেয়েছিলাম, এবং তার ভিউজ তো সত্যি খুবই সুন্দর। যদিও ক্যামেরাবন্দি যে ভিউজ সেটা অতটা সুন্দর হয় না, খালি চোখে দেখার মতন। আবার আজকে এখানে দার্জিলিংয়েও কাঞ্চনজঙ্ঘা সহ রেঞ্জের অন্যান্য পিকসগুলো খুব খারাপ দেখলাম না। মনটা ভরেই গেল ভালো লাগাতে। সময় সকাল 9:30, আমরা প্যাক আপ করে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। পুরি সবজি আর ব্রেড বাটারের চয়েস আছে, এছাড়া চয়েস অফ এগ, কলা আর মিষ্টি। এইটা হচ্ছে চকবাজার। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি। এবার রাত্রি 8টায় আমাদের সারাইঘাট এক্সপ্রেস। তো কি করব এই সময়টা, তো একটু এদিক ওদিক এক্সপ্লোর করছি। আমরা এখন ম্যালের ওখান থেকে হেঁটে হেঁটে শর্টকাট দিয়ে এই চকবাজারে চলে এলাম। এইটা হচ্ছে মেন মোটর স্ট্যান্ড দার্জিলিংয়ের। প্রথমবার যখন দার্জিলিং এসেছিলাম 1996 সালে, তখন এইখানেই তিস্তা বলে একটা হোটেলে ছিলাম আমরা। সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এইখান থেকে আগে সব বাস ছাড়তো, এখন তো বাস প্রায় নেই বললেই চলে। এটাই এখন লোকাল মোটর স্ট্যান্ড আর কি। সব শেয়ারের গাড়ি বা শেয়ারের যেসব এখনকার যে মানে সুমো টুমোগুলো আছে, সব এই জায়গাটা থেকেই ছাড়ে আর কি। এই যে এইটা হচ্ছে তিস্তা হোটেল। 96 সালে যখন প্রথম দার্জিলিং এসেছিলাম এই হোটেলটাই ছিলাম। এই জায়গাটা পুরো একদম সেই আমাদের ধর্মতলার মতো, পুরো হাসেল অ্যান্ড পাসেল। মিসেস হঠাৎ দেখলো যে এখানকার যে রোপওয়ে আছে সেটাতে ওয়ান ওয়েও করা যায়, তাকভার থেকে এই সিংমারি অবধি আসা যায়। তো এক্সপ্লোর করতে করতে এইখান থেকেই এই গাড়িগুলো যায়। তো এই গাড়িগুলো মেনলি শেয়ারেই যায়, কিন্তু এখন যেহেতু প্যাসেঞ্জার নেই তো 1000 টাকা নেবে। যদি রোপওয়ে পাই তো ভালো, না পেলে আবার এখানেই এসে ড্রপ করে দেবে। আমরা রওনা দিলাম মিসেস আনসার্টেনে। জানি না কী হবে। মিসেস কোথা থেকে খোঁজ নিয়ে জেনেছে যে এখানকার যে রোপওয়ে আছে যেটা সিংমারি থেকে তাকভার যায় আবার সিংমারি ব্যাক করে, তো সেইটাতে ওয়ান ওয়ে টিকিটও দেয় তাকভার থেকে সিংমারি আসা। সিংমারিটা হচ্ছে ওপরে, তাকভারটা হচ্ছে নিচে। তো মেন পয়েন্ট আছে সিংমারি, কিন্তু সিংমারিতে প্রচুর লাইন পড়ে যায়। 10টায় খোলে, 7টা থেকে লাইন দিতে হয় সিংমারি থেকে যেতে গেলে। তো কোনোভাবে জেনেছে কি যে তাকভার থেকে ওয়ান ওয়েও পাওয়া যায় টিকিট ফেরত আসা, কিন্তু ওখানে ভিড়টা কম থাকে। তো সেইটাই দেখি হয় কি না। তো যাই হোক, আমরা যেটা একটু আগে আপনাদের যে গাড়িটা দেখালাম ওই গাড়িটা করে এখন যাচ্ছি। এটা বেসিক্যালি একটা শেয়ার গাড়ি, কিন্তু যেহেতু আমাদের আলাদা করে নিয়ে যাচ্ছে, আবার পৌঁছে দেবে যদি ওখান থেকে রোপওয়ে না পাই, তো আমাদের কাছ থেকে 1000 রুপিস নেবে। সাথে আরও কিছু মানে প্যাসেঞ্জার্স নিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত ব্যাপার। দার্জিলিং মোটর স্ট্যান্ড থেকে তাকভারের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 10 কিলোমিটার। ওপর দিকে যে রাস্তাটা চলে গেল না, ওইটা সিংমারি যায়। ওইখান থেকে রোপওয়েটা ছেড়ে এই তলার দিকে তাকভার যায়, আবার তাকভার থেকে ব্যাক করে। আমরা কিন্তু ওই সিংমারি গেলাম না, আমরা ডাইরেক্ট তাকভারে যাচ্ছি। দেখি ওখান থেকে শুধু রিটার্নের রোপওয়ে টিকিট পাওয়া যায় কি না। তাকভারে একটা বড় টি এস্টেট আছে। এটি একটি গ্রাম যেটি দার্জিলিং শহর থেকে কিছুটা দূরে, আর এখানে এখন বেশ কিছু হোমস্টেজও আছে। এখানে এসে আপনারা থাকতেও পারেন। এই আমাদের ডান দিকে মাউন্ট হেরমন স্কুল। তো এটা একটা ভালো অপশান, কিন্তু আপনারা এই অপশানটা এক্সপ্লোর করতে পারেন। দার্জিলিংয়ের এই রোপওয়েটি সিংমারি থেকে তাকভার এবং তাকভার থেকে সিংমারির মধ্যে অপারেট করে। আপনি যদি সিংমারিতে রোপওয়ে রাইডের টিকিট কাটতে আসেন, ওখানে কিন্তু লম্বা লাইন পড়ে, প্রায় 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয় আপনাকে টিকিট পেতে। কিন্তু আপনি যদি কোনোভাবে তাকভারে চলে আসতে পারেন, তাকভার থেকে সিংমারি ব্যাক করার ওয়ান ওয়ে টিকিট পাওয়া যায়, এবং এইখানে সেইভাবে কোনো লাইন থাকে না। আপনি এলেই ইজিলি টিকিট পেয়ে যাবেন সিংমারি যাওয়ার জন্য তাকভার থেকে। তো রোপওয়ে রাইডও হবে, আপনার টিকিটের জন্য লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। দার্জিলিং থেকে এই তাকভার যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সিনিক, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কুল সিরিন, রাস্তাটাও বেশ সুন্দর। দ্য ড্রাইভ ইজ ভেরি প্লেজেন্ট। তাকভার যাওয়ার এই রাস্তাটা খুব সিনিক, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম তাকভার রোপওয়ে পয়েন্টে। এইখান থেকে আমরা রোপওয়ে করে সিংমারি যাব, মানে ওয়ান ওয়ে আর কি। আর এটা হলো তাকভারে কেবল কারের বোর্ডিং ডিবোর্ডিং পয়েন্ট। দেখতেই পাচ্ছেন এখানে কোনো লাইন নেই। যারা সিংমারি থেকে তাকভারে আসছে তারা এখানে ডিবোর্ড করে কিছুটা টাইম তাকভারে স্পেন্ড করে আবার ফিরতি রোপওয়েতে চেপে পড়েন।
এই কেবল কার বা রোপওয়ে সার্ভিসটির অফিসিয়াল নাম হচ্ছে দার্জিলিং রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার বা প্যাসেঞ্জার রোপওয়ে। এই আমাদের রোপওয়ে ছেড়ে দিল। লেটস নাও এনজয় দ্য রোপওয়ে রাইড। এই লাশ গ্রিন তাগভার টি এস্টেটে চা বাগানের টি প্ল্যান্টেশনের ওপর দিয়ে এই রোপওয়ে রাইড ইজ রিয়েলি অ্যান এক্সপিরিয়েন্স। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা দার্জিলিং এলে এই রোপওয়ে রাইডটা কিন্তু মিস করবেন না। যদি সম্ভব হয়, যদি হাতে সময় থাকে, পুরো রাউন্ড ট্রিপটা করতে পারেন সিংমারি থেকে তাগভার অ্যান্ড ব্যাক ফ্রম তাগভার টু সিংমারি। আর যদি হাতে সময় না থাকে, টিকিটের জন্য যেহেতু ভীষণ লাইন পড়ে সিংমারিতে, আপনারা তাগভারে এসে এই ওয়ান ওয়ে রাইডটাও করতে পারেন। এই রোপওয়ে রাইডের স্ট্রেচটা কিন্তু অনেকটা। 11:40 আমরা স্টার্ট করেছি তাগভার থেকে, এখনও উঠছি। অলরেডি 11:50, মানে 10 মিনিট হয়ে গেছে। সিংমারির অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7000 ফিট, আর তাগভারটা আর একটু নিচে, তাগভারের অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5262 ফিট। ওয়ান ওয়ে ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.3 কিলোমিটার্স। তার মানে রাউন্ড ট্রিপ, মানে সিংমারি থেকে তাগভার এবং তাগভার থেকে সিংমারি টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 4.6 কিলোমিটার্স মতন। আর অ্যাপ্রক্সিমেটলি পুরো রাউন্ড ট্রিপটা সময় লাগে 40 মিনিট। তার মানে ওয়ান ওয়ে হচ্ছে অ্যারাউন্ড 20 মিনিট। এই এবার আমরা সিংমারি প্রায় ঢুকবো করছি। এখন 11:57 মতন বাজে। এই রোপওয়ে রাইডটির বোথ ওয়ে ভাড়া হচ্ছে 350 টাকা, আর ওয়ান ওয়ে হচ্ছে 250 টাকা, আর চাইল্ডদের বোথ ওয়ে হচ্ছে 250 টাকা। ভ্যালি ভিউজগুলো একবার দেখুন। আর এই আমরা সিংমারিতে পৌঁছে গেলাম। আর এই দেখুন সিংমারির লাইনটা শুধু দেখুন একবার। এবার এই সিংমারি রোপওয়ে পয়েন্ট থেকে মেন রোডে গিয়ে আমাদের আবার একটা কিছু শেয়ার গাড়ি টাড়ি দেখতে হবে, মানে দার্জিলিং মেন যে ম্যালের ওখানটা পৌঁছানোর জন্যে। রোপওয়ে রাইড সেরে মোটর স্ট্যান্ড অব্দি একটা শেয়ার গাড়ি, ঠিক নয়, একটা রিজার্ভই করলাম, 300 টাকা নিল। তারপর মোটর স্ট্যান্ড থেকে এখন এই আপহিল শর্টকাট রাস্তা ধরে ম্যালের দিকে উঠছি। কোয়াইট টাফ। এই আপহিল চাপাটা বেশ কঠিন। আমরা যারা প্লেনসে থাকি, এখানকার লোকাল লোকেরা কেমন ইজিলি উঠে যায়, বাট আমাদের ক্ষেত্রে এটা বেশ টাফ। দার্জিলিংয়ের এই অলিগলি এক্সপ্লোর করার মধ্যেও কিন্তু আলাদা একটা মজা আছে, সেই ওয়াকিং ট্রেলস। ইচ্ছের শেষ নেই। এবার কেভেন্টার্সে খাবে বলছে, তারপরে রওনা দেওয়া হবে এনজেপির জন্যে। আমরা 2023 সালে যখন দার্জিলিংয়ে এসেছিলাম, তো সেবার ছেলে আমাদের সাথে আসেনি, তাই ওর কেভেন্টার্সে বসে কেভেন্টার্সে খাওয়া হয়নি। ওর জন্য যদিও আমরা প্যাকড খাবার নিয়ে গেছিলাম কেভেন্টার্স থেকে, তাই আরও এবার কেভেন্টার্সে লাঞ্চ করা। সারপ্রাইজিংলি কেভেন্টার্সে আজকে লাইন নেই। জেনারেলি এই সময় উই এক্সপেক্ট এ কিউ অ্যাট কেভেন্টার্স, বাট টুডে আনএক্সপেক্টেডলি ফাঁকা। খুব মজা। কেভেন্টার্সের টেরাস থেকে একটা এরিয়াল ভিউ দার্জিলিং শহরের। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আপাতত দুটো চিকেন প্লেটার হট অর্ডার করা হলো, 460 টাকা করে প্লেটারগুলো। তারপর যদি আরও কিছু প্রয়োজন হয় তো অর্ডার দেব, চিকেন বার্গার বা কিছু। টেরাসে খুব গরম করছিল আর রোদটা পড়ছিল, তো তাই আরও বেশি গরম করছিল। তো আমরা মুভ করে এই দিকে ভেতরে জায়গাটা এসে বসলাম। এই দুটো চিকেন প্লেটার সার্ভ করে দিয়েছে। দেখো আর কি লাগবে, মনে হচ্ছে একটু কিছু নিতে হবে। কিরে, হাউ ইজ দ্য টেস্ট? আগেরবারের মতো নেই না, বেটার না বাজে? একই রকম, গুড। তার মানে কোয়ালিটি ওদের মেনটেন হচ্ছে, তাই তো? বাবু তোর মানে কেপসে এসে বসে খাওয়াই প্রথম হলো। এর আগেবার তো যেন আমরা নিয়ে গেছিলাম, এসে বসে খাওয়াই প্রথম হলো। হয়তো আর লাগতো না, তো খানিকটা সেই চোখের খিদে বলে না, আমরা আবার দুটো চিকেন বার্গার আর একটা অরেঞ্জ জুস অর্ডার করে দিলাম। একটু বেশি হয়ে যাবে, যাকে আবার তো কয়েক বছর বাদে আবার আসা হবে। 23 সালের এপ্রিল মাসে এসেছিলাম, আবার 26-এর মে মাসে এলাম, 3 বছর বাদে। ও ঠিক আছে, ততদিন আবার এটা হজম হয়ে যাবে। আর এই বার্গারটা দিয়ে গেল, এবার দুখানা নেওয়া হয়েছে।
এতে প্রচুর ফিলিংস আছে, একটা পুরো চিজের লেয়ার আছে, লেটুস পাতা আছে, চিকেনের একটা কিছু দেওয়া আছে, তারপরে আবার টমেটো শসা। রে বাপস, এ তো যার ডায়েট কন্ট্রোল করে ওজন কমেছে আজকেই আবার পুরোটা 1 বছরের ওজনটা একদিনেই বেড়ে যাবে। এখন এক্স্যাক্টলি 2:30 বাজে আর এই আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িটা আমরা লোকালি বুক করলাম, আমাদের কাছ থেকে 3100 টাকা নেবে আমাদের এনজেপি স্টেশনে ড্রপ করার জন্যে। এটা শিলিগুড়ির গাড়ি, তাই হয়তো আমাদের একটু কম পড়লো। ভারাক্রান্ত মনে আমরা এবার দার্জিলিং ছেড়ে এনজেপির দিকে চলেছি। আর এই দেখুন দার্জিলিংয়ের দিকে যাওয়ার গাড়ির লাইন দেখুন, পুরো জ্যাম। কতক্ষণে যে দার্জিলিং পৌঁছবে এই গাড়িগুলো কে জানে। সেদিনকে আমাদের এনজেপি থেকে ফেরার রিজার্ভেশন ছিল 12346 ডাউন গুয়াহাটি হাওড়া সারাইঘাট এক্সপ্রেসে। আমাদের এসি 3 টায়ারের রিজার্ভেশন ছিল। ট্রেন তার সঠিক টাইমেই নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডিপার্টও করে তার সঠিক টাইমে। পরদিন অর্থাৎ 27শে মে 2026 সকাল 5:54 নাগাদ আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছয়। তো এই ছিল আমাদের ছোট্ট মিরিক, সান্দাকফু এবং দার্জিলিং ভ্রমণের কাহিনী। আশা করি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। থ্যাংক ইউ।